আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার জীবনের স্বপ্নের একটা জায়গার কথা আমি আপনাদের কাছে দেখাবো অ্যান্ড বলবো। তো দেখুন, চলে আসছি আমাদের শেরপুরের একটা ঐতিহ্যবাহী একটা স্থানে। খুবই সুন্দর। আসলে সুন্দরটা জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার স্বপ্নের একটা জায়গা। ছোটবেলায় অনেক ভাই ব্রাদারদের কাছে শুনেছি। ইভেন আমার বড় ভাই যারা তাদের কাছে শুনেছি যে কলার বাগান, আমাদের শেরপুরে কলার বাগান আছে। আসলে জায়গাটা অনেকের কাছে ডেঞ্জারাস শুনেছি, ভয়ানক শুনেছি, এটা সেটা শুনেছি। আসলে এই কলার বাগান নামে অনেক নেগেটিভ এন্ড পজিটিভ কথা আছে। তো যাই হোক, শেষ তর্কে আমি আর যাবো না। তো এখন কথা হচ্ছে যে আমি সত্যি কথা, আমি একমাত্র ব্যক্তি যে কিনা জীবনে প্রথম আসলাম, তা আবার মনে হয় শেরপুরে প্রত্যেকটা ব্যক্তি মনে হয় এই জায়গাটা 100 বার করে ভিজিট করে ফেলছেন। লাস্ট মনে হয় আমি আসছি। ইভেন কিছুদিন আগে আমাদের থটস অফ বিলাল ভাই হেনা নিয়ে একটা যে ভিডিও করছেন, এটা কিন্তু এই জায়গাতেই করে গেছেন। আমি আপনাদেরকে দেখাবো। জায়গাটা হচ্ছে ভিতরে। আমি জাস্ট খালি ঢুকতেছি। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। জাস্ট আপনারা ইমাজিন করতে পারবেন কি সুন্দর। আমি তো জাস্ট মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর জায়গা। আসলে আমাদের শেরপুরে এই কলার বাগানটাকে তার একটু আধুনিক করেছে, নামটা চেঞ্জ করেছে, অর্কিড হাউস দিয়েছে। আসলে জায়গাটা জাস্ট শুনেছি। এখানে কিন্তু আসার মানে ঢোকার জন্য 100 টাকার টিকিট কাটতে হয়, হ্যাঁ। আপনার যদি 2 জন আসেন তাহলে 200 টাকা নিবে। মানে জন প্রতি হচ্ছে 100 টাকা। সো আমি আর আমার হাজবেন্ড যেহেতু আসছি, তো আমরা আসার পরে জাস্ট আমি তো ইমাজিন করতে পারতেছিলাম যে এত সুন্দর জায়গা আমাদের শেরপুরে আছে। তো আবার আমি এত লেটে আসলাম। যদি জানতাম তাহলে আমি হয়তোবা আরো শুরুতে আসতাম। আমার জামাইয়ের মুখে শুনছি, ইভেন আমার জামাই আসছিল তার একটা সময় তার যাই হোক সেটা বলে না যায়। এখন হচ্ছে আরো যে অন্যান্য মানুষ আছেন, সবার মুখে শুনতাম যে কলার বাগান, এই সেই কলার বাগান। কলার বাগানে এসে এত পরিমাণ ভালো লেগেছে। এখানে সবাই যার যার মধ্যে টিকটক করতেছে, কন্টেন্ট করতেছে। ম্যাক্সিমাম হচ্ছে আমি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর, যারা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, ভয়েস ভয়েস ভিডিও গুলা। আর বাকি সবাই হচ্ছে টিকটক বানাচ্ছে। এত পরিমাণ ভালো লাগলো জায়গাটা দেখে, জাস্ট সত্যি আমি আহ বিমোহিত, মুগ্ধ আমি এই দৃশ্যটা দেখে। এন্ড সত্যি অনেক ভালো লেগেছে। যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন। জায়গাটা অবশ্যই সেফলি নিরাপদ। আর ভিতরে এখানে মানুষ থাকা মানে থাকে। সো যারা ভাবতেছেন যে না জায়গাটা রিক্সি, একদমই না। জায়গাটা অনেক সুন্দর এন্ড হচ্ছে জায়গাটা নিরাপদ। আপনারা অবশ্যই ফ্যামিলি এন্ড হচ্ছে চাইলে আপনারা কাপড়রা আসতে পারেন। ম্যাক্সিমাম হচ্ছে এখানে কাপড়রা আসে। তো কাপড়রা এসে কিন্তু আসলে অনেক ভালো লাগে তাদের। বিকজ এখানে আপনি ভিতরে অনেক কিছুই পাবেন। খাওয়ার জন্য ফুচকা, এটা সেটা অনেক কিছুই পাবেন। এখানে আমি দেখলাম কয়েকটা আপু হচ্ছে মানে যে আপুগুলা ওরা কিন্তু কেক নিয়ে আসছে এন্ড কেক এখানে তারা সেলিব্রেট করতেছে। আপনারা চাইলে করতে পারেন। যা যেমন এখানে হচ্ছে টিকটক করতেছে। আপনার এখানে আসলে একটু লজ্জা লাগবে না, খারাপ লাগবে না। কারণ দেখবেন যে সবাই দেখে যে দেখতেছেন সবাই কিন্তু এখানে কন্টেন্ট বানাচ্ছে এন্ড হচ্ছে সবাই সবার মতো করে আছে। ভালো লাগবে। আমি বিশেষ করে যারা আমাদের শেরপুরে আছেন, যারা হতভাগা আমার মতো এখনো যারা আসতে পারেনি, তাদেরকে বলতেছি তারা অবশ্যই এসে দেখে যাবেন। এটা অবশ্যই ভালো লাগবে। দর্শনীয় একটা জায়গা, এটা হচ্ছে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। মন ভালো করার মতো একটা জায়গা আর সর্বশেষ একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে চেষ্টা করতেছি, জানি না কতটুকু করতে পারবো। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে হয়তো বা অনেক দূর যেতে পারবো, না হলে হয়তো বা থেমে যাব। আমি চাই না আমার মতো একজন মানুষকে আপনারা থেমে দিন। আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনের দিকে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফিজ।